আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম একটি নতুন লং ভিডিও নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে দেশি মুরগি কিভাবে রান্না করলে আপনার বাসার সকলেই পছন্দ করে খাবে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তো শুরু করছি রেসিপিটি। প্রথমে তেল গরম করে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে নেড়ে ছেড়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব কিছু আদা বাটা, রসুন বাটা এবং জিরে বাটা। বাটা মশলাগুলো দিয়ে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আজ পুরো রান্নাটাই অল্প মশলা দিয়ে করা হচ্ছে। দেশি মুরগি রান্না মাটির চুলোতে, এতে স্বাদ দ্বিগুণ আসে। এখন দিয়ে দিচ্ছি হালকা একটু পানি। পানিটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে গুঁড়ো মশলাটা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। গুঁড়ো মশলাটা দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। এখানে হলুদ মরিচটা আপনাদের যে যেমন করে খাইতে পছন্দ করেন তরকারিটা এমন করে দেওয়ার চেষ্টা করবেন। কেউ আছেন ঝাল কম খান, পরিমাণে মরিচের গুঁড়ো কম দেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরে লাগলে আবারও দেব। এবার মশলাটা কষানোর পালা, মশলাটা কষিয়ে নেব। যে কোনো তরকারির মশলা যত ভালো করে কষাতে পারবেন তত মজা করে তরকারিটা খেতে পারবেন। তাই একটু সময় নিয়ে ধৈর্যের সাথে মশলাটা কষানোর চেষ্টা করবেন। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন কেটে ধুয়ে রাখা মাংসটা সেই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নেব। দেখুন আমি মাংসগুলো নেড়ে কষিয়ে নিচ্ছি। মাটির চুলোতে রান্না করতে হলে ধৈর্য ধরে রান্নার কাছে বসে থাকতে হয়। ঢাকনা দিয়ে সরা যায় না, তাহলে পুড়ে যাওয়ার চান্স থাকে। যেহেতু লার্কির চুলা, তাই এখন দেখুন মাংসগুলা কষানো হয়ে গেছে, সাইড দিয়ে পুরো পুড়ে যাচ্ছিল। এখন কিছু পানি অ্যাড করে দিচ্ছি। এটা কষানোর জন্য দিচ্ছি, যেহেতু দেশি মুরগি একবারই পানি দেওয়া যাবে না। তার কারণ হলো দেশি মুরগি সিদ্ধ হতে কিন্তু অনেক টাইম লাগে, তাই প্রথমে কষানোর জন্য কিছু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তখনকার দেওয়া পানি শুকানোর পরে আবারও আমি পানি দিয়ে দিয়েছিলাম প্রায় 20 মিনিট পর, তবে ভিডিওটি করতে পারিনি, সরি। এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থেকো সকলে।